এই জন্য রাসূলের প্রতি ঈমান এমন রাখতে হবে, রাসূলের ইজ্জতের বিরুদ্ধে, রাসূলের সম্মানের বিরুদ্ধে কোন কুলাঙ্গার নাস্তিক মুরতাদ যদি রাজপথে কথা বলে, ব্লগার যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কোন ইউটিউবার যদি নবীর বিরুদ্ধে ইউটিউব করে, কোন ফেসবুক পেজার যদি ফেসবুকে পেজের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলে, যে যেখান থেকে আছেন সেখান থেকে প্রতিবাদ করতে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করতে হবে নবীর ইজ্জত হেফাজতের বিরুদ্ধে। প্রয়োজনে রাজপথের মধ্যে আবার শাপলা চত্বর কায়েম করতে হবে, আবার শাপলা চত্বর কায়েম করতে হবে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। বালক কয় বছর? 7 বছরের বালক রাফি বলতেছে, একদিন নবীজি কিছু সৈন্য সেনাবাহিনী আলাদা করতেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী কিছু সেনাবাহিনী তৈরি করতেছে, সেনাবাহিনী তৈরি করতেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আলীকে সরাইতেছে, আজকের যুদ্ধের সৈনিক হিসাবে তোমাকে সিলেক্টেড করলাম। আলীকে সিলেক্টেড করলো, আলী সিলেক্টেড হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেক্টেড হয়ে গেল, আলী সিলেক্টেড হয়ে গেল, ওমর ফারুক সিলেক্টেড হয়ে গেল। নবীজি এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য আলাদা করতেছে। আলাদা করতে করতে নবীজি আলাদা করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে 7 বছরের রাফি সেই কাতারের মধ্যে দাঁড়িয়েছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ছোট বাচ্চা, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাসা? রাফি ডাক দিয়ে বলে, আমি আপনার সাহাবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, আমার নাম রাফি। তুমি কেন এই লাইনের মধ্যে দাঁড়িয়েছো? বলে, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমারও মনের বড় তামান্না, আমি আপনার সাথে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। রাফির মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, রে সন্তান, তোমার এখনো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হয় নাই, তুমি তোমার নিজের বাড়িতে চলে যাও, সময় হইলে আমি নিজেই তোমাকে ডেকে যুদ্ধের ময়দানে চলে যাব। ছোট বাচ্চা রাফি বেয়াদবি হয়ে যাবে দেখে আর কোনো কথা বলে নাই, কান্না করতে করতে নিজের বাড়ি পর্যন্ত চলে গেল। মা তার সামনে খাবার বেড়ে দিল, বাবা খাও। রাফি চোখের পানি দিয়ে বুক পর্যন্ত ভেসে যাইতেছে। মা ডেকে ডেকে বলে, ও সন্তান আমার, কেন কান্না করতেছো? কান্না করার কারণটা কি? রাফি ডেকে ডেকে বলে, ও মা, আমি আমার নবীর সাথে যুদ্ধে যাইতে চাইলাম রে মা, আমার নবী আমার যুদ্ধের ময়দানে নিয়ে যায় নাই। ওই রাফি বলতেছে, মা, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইব, তোমার শহীদ সন্তান হিসাবে কাল কিয়ামতের ময়দানে আমি দাঁড়াবো। রাফির মা রাফিকে বুকে জড়াইয়া কান্না করে বলে, ওরে রাফি, ও রাফি, ও রাফি, তুই শহীদ হয়ে যাবি, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু নার ছিড়া ধন, তুই আমার একটাই সন্তান। ওরে রাফি, আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে পারবো, ও মালিক, দুনিয়াতে আমি তেমন কোন সন্তান সম্পদ রেখে আসতে পারি নাই, কিন্তু রাফির মতো একজন শহীদ সন্তানের মা হইয়া দুনিয়াতে বেঁচেছিলাম। বেশি দিন আর ধৈর্য ধরতে হয় নাই রাফির, বেশি দিন আর সবর করতে হয় নাই। উহুদের যুদ্ধের ডাক এসে গেল। রাফি খবর পেয়ে দৌড় দিয়া ওই যুদ্ধের ময়দানের সৈন্যদের সিরিয়ালের মধ্যে রাফি দাঁড়ায় গেল। ওই যে উহুদের ময়দানের জন্য সৈন্য নিযুক্ত করতেছে আপনার আমার নবী, এক এক করে সিলেক্টেড করতেছে। এক পর্যায়ে তাকায় দেখে নবী এক পর্যায়ে তাকায় দেখে ওই কাতারের মধ্যে রাফি বিনতে খাদিজ দাঁড়ানো। এই সময় এই উহুদের যুদ্ধেও যদি রাফি তারা দেয়, রাফিকে বাড়িতে পাঠায়া দেয়, এই জন্যই রাফির তো বড় আশাটাই ভঙ্গ হয়ে যাবে। রাফি দৌড় দিয়া গিয়া নবীর পা দুটো জড়াইয়া আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতেছে, ও নবী আমার,
আজকে আপনি আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েন না রে নবী, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী রাফিকেও যুদ্ধের সৈনিক হিসেবে নিযুক্ত করলেন। যুদ্ধের ময়দানে ওই যে তায়েফের ময়দান, তায়েফের জমিন যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, এক পর্যায়ে একদিকে সৈন্য দল দাঁড়ায় আছে, আরেক দিক দিয়ে উহুদের 300 উহুদের সৈনিকেরা দাঁড়ায় আছে। উহুদের সৈনিকদের মধ্যে হযরতে রাফি বিনতে খাদিজ দাঁড়ানো। যুদ্ধের একটা নিয়ম হইল, একজন গিয়া যুদ্ধ করবে, সে শহীদ হয়ে গেলে আরেকজন যাবে, সে শহীদ হয়ে গেলে আরেকজন যাবে। এটা হচ্ছে যুদ্ধের নিয়ম। প্রতি যুদ্ধে রাসূল বলে, এই সর্বপ্রথম কে যাবা? সবার আগে লাফ দিয়ে ওমর ফারুক দাঁড়া যায়, লাফ দিয়ে সবার আগে আবু বকর সিদ্দিক দাঁড়া যায়, তরবারি নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া যায়। এই সময় আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে সর্বপ্রথম উহুদের ময়দানে যুদ্ধ করতে যাইবা? হযরতে ওমর তরবারি বের করে দাঁড়াবে এমন অবস্থায় তাকায় দেখে ছোট বাচ্চা রাফি তার তরবারি নিয়ে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। রাফি ডাক দিয়ে বলে, এ নবী, আমি যাব। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনার মধ্যে বলেন, আলীকে ডেকে ডেকে বলতেছেন, ও আলী, রাফির হাতে যে ঢাল, সেই ঢালটাই তো রাফির সমান। এই ঢাল কিভাবে উঁচু করবে, সৈনিকের তরবারির আঘাত ফিরাবে, আর কিভাবে তার তরবারি চালাবে, সেই লুবাবা বুখারীর বর্ণনার মধ্যে বলেন, আমরা তাকায় দেখলাম উহুদের ময়দানে রাফি এমন ভাবে যুদ্ধ করতেছে, আল্লাহু আকবার, এমন ভাবে যুদ্ধ করতেছে মনে হয় রাফির তরবারিতে আগুন ধরে গেছে। আল্লাহু আকবার, রাফির তরবারিতে কেমনই যেন আগুন ধরে গেছে, এমন ভাবে যুদ্ধ করতেছে মনে হয় বাজ পাখির মতো উড়ে উড়ে সৈনিকদের, শত্রুদের ধ্বংস করতেছে। হাজার হাজার শত শত সৈনিক শত্রুরা একা রাফির তরবারের সাথে পারতেছে না। ওই যে তায়েফের জমিনের উত্তর এবং পূর্ব কোণ থেকে এক শত্রু দেখতেছে, হায় হায়, ছোট বাচ্চা, এর হাতে তো আমরা শত্রুরা সবাই পরাজয় বরণ করব। না না, এর একটা বিহিত করতে হবে। উত্তর আর পূর্ব কোণ থেকে একটা তীর নিক্ষেপ করলো। ছোট বাচ্চা রাফির কলিজা বরাবর একটা তীর এসে ডাইরেক্ট কলিজার মধ্যে ঢুকে গেল। রাফির হাত থেকে তরবারি ঢাল পড়ে গেল। আল্লাহর নবী নিজের তরবারিটা পালাইয়া দৌড় দিয়া রাফিকে গিয়া বুকে জড়ায়া বলে, ওরে রাফি, দেখছো ইসলাম কত কষ্টের, যুদ্ধ কত কষ্টের রে রাফি, দেখছো নাকি? রাফি ডাক দিয়া বলে, ও নবী আমার কাছে এই কষ্টের থেকেও এই সুখটা শতগুণে দামি। আজকে যদি আপনি আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে না আসতাম ও নবী, তাহলে আপনার এই কোমল দুইটা হাতের ছোঁয়া আমি কিভাবে পাইতাম? সুবহানাল্লাহ। আজকে যদি আমি যুদ্ধের ময়দানে না আসতাম, আপনার কোলে আমি শুইতে পারতাম না নবী। আল্লাহর নবী বলেন, ও রাফি, তোর বুক থেকে আমি তরবারিটা ছোটাবো, ঠিক আছে, কিন্তু তরবারির ভিতরের যেই ফোলাটা আছে সেইটা কিন্তু আমি রাসূল ছোটাবো না। কারণ সবাই জানে, আমার হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি কোন শহীদের ব্যাপারে সুপারিশ করব না, কিন্তু তোর মতো রাফিরে দাঁড়াইয়া কোলে নিয়ে আমি বলবো, ও মালিক, এইটা আমার খাস একটা সাহাবী, সাচ্চা একটা সাহাবী, এইটা আমার শহীদ একটা সাহাবী। আল্লাহ গো আল্লাহ, সর্বপ্রথম তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। এই জন্যই রাসূলের প্রেমে প্রয়োজনে জীবন বলি বিলিয়ে দেওয়া, এটাও আপনার জান্নাতের একটা কারণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আপনি ঘরে বসে থেকে বলেন, ফ্রান্সে নবীকে গালি দেয়, মুসলমানেরা বাংলাদেশে চিল্লায় কি পায়? কিছু কুলাঙ্গার মুসলমানদের এই সমস্ত কথা।
বলে ফ্রান্সে নবীকে গালি দেয়, বাংলাদেশে চিল্লায় লাভ আছে, গিয়া জায়গা মতো চিল্লাও। আরে বেটা, ও চিল্লানোর কারণে তার ঈমানের প্রকাশ করেছে, তুমি এটা বলার কারণে তুমি তোমার অন্তরে নাপাকির প্রকাশ করেছো। এই জন্য রাসূলের প্রতি ঈমান এমন রাখতে হবে, রাসূলের ইজ্জতের বিরুদ্ধে, রাসূলের সম্মানের বিরুদ্ধে কোন কুলাঙ্গার নাস্তিক মুরতাদ যদি রাজপথে কথা বলে, কোন ব্লগার যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কোন ইউটিউবার যদি নবীর বিরুদ্ধে ইউটিউব করে, কোন ফেসবুক পেজার যদি ফেসবুকে পেজের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলে, যে যেখান থেকে আছেন সেখান থেকে প্রতিবাদ করতে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করতে হবে নবীর ইজ্জত হেফাজতের বিরুদ্ধে। প্রয়োজনে রাজপথের মধ্যে আবার শাপলা চত্বর কায়েম করতে হবে, আবার শাপলা চত্বর কায়েম করতে হবে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। রাসূলের প্রতি ঈমান রাখতে হবে সব থেকে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের বয়ানের উপরে সব থেকে বেশি আমাদেরকে, তারপরে আমরা যারা শুনেছি তাদেরকে, আমাদের বাড়ির সমস্ত মানুষদেরকে, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে চলার মতো তৌফিক দান করুক। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।